আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না কোনো কিছু। বাগান সাজে ফুলে ফলে, ধরে মজার লিচু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার হুকুম ছাড়া হয় না কোনো কিছু। বাগান সাজে ফুলে ফলে, ধরে মজার লিচু। আল্লাহ বাসান আল্লাহ মারেন, আল্লাহ খাওয়ান পড়ান। ফেরেশতাদের হুকুম দিয়ে আল্লাহ সব করান। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষগুলোকে, অর্থাৎ অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন? বান্দা বান্দীরারে, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড় ভালোবেসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অসংখ্য জিনিসের ব্যবস্থা করে দিয়েছি। বান্দারে, ও আমার গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত কিছুর বরাদ্দ করেছি। বান্দা, আল্লাহ বলেন বান্দারে তোমাদের কিরকম মহব্বত করি জানো? আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি। আল্লাহ বলেন বান্দারে তোমরা কি তোমাদের নিজেদের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কত কিছুর বরাদ্দ করে দিলাম। আল্লাহ বলেন বান্দা বান্দীরারে আমার তোমরা কুদরতটা দেখতে পাবা যদি তোমরা আমার সৃষ্টির দিকে গবেষণা করো, যদি তোমরা, তাহলে তোমরা কি করতে পারবা? বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবা, বুঝতে পারবা। সকলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহকে চেনার দরকার আছে না নাই? আচ্ছা বাবাজিরা, একটু কথা, আপনারা যদি আমার সাথে একটু হা হু আওয়াজ না দেন তাহলে কি জমবে? কথা বলেন, জমবে? হ্যাঁ, আওয়াজ একটু দিতে পারবেন না? সবাই পারবেন তো? বলেন তো নারে তাকবীর। হয় নাই, আর না জোরে আওয়াজ দিয়ে বাবার নাম বাবাজিরা পাবেন? আচ্ছা দেখতে চাই আজকে নারে তাকবীর। মাশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত কিছুর বরাদ্দ করেছেন। আল্লাহ বলেন বান্দা বান্দীরারে তোমরা কি তোমাদের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা চক্ষু দান করলাম। যেই দুইটা চক্ষু তোমাদের দান করলাম, দুইটা চক্ষুর কাজ কি? আল্লাহ বলেন বান্দা বান্দীরারে ওই দুইটা চক্ষু দিয়া তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। বলে কি রকম ইবাদত? তোমরা ওই দুইটা চক্ষু দিয়া আমার কোরআনকে পড়বে। সুবহানাল্লাহ। কি পড়ার জন্য আল্লাহ চক্ষু দিয়েছেন বলেন? কোরআন। কোরআনটার ভিতরে কি রয়েছে? কোরআনটা কি রকম জিনিস? এটা কি রকম কিতাব? আর এটা পড়লে কি রকম লাগে একটু বলবো নাকি? ধরেন না, বলবো? আপনারা কি রাজি আছেন শুনতে? কোরআন শরীফ যতই পড়ি, কোরআন শরীফ যতই দেখি, ততই মধুর লাগে। কোরআনেতে এত মধুর কে জানি তো আগে।
কোরআন দেখতে ভালো লাগে, মানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, বলছি কিনা? কোরআন দেখতে ভালো লাগে, মানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে। কোরআন শরীফ যতই পড়ি, কোরআন শরীফ যতই দেখি, ততই মধুর লাগে। কোরআনেতে এত মধুর কে জানি তো আগে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বাবাজিরা বাইরে অযথা ঘোরাফেরা করতেছেন, সকলকে ডাকতেছি, সকলে এই প্যান্ডেলের ভেতরে এসে বসে পড়ুন। এই কোরআন শোনার ব্যাপারে আদব আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কিতাবটা দিয়েছি, তোমাদের নবীর উপরে নাজিল করেছি, কিতাবটা তোমরা যদি শুনতে চাও, এই কিতাবটা শুনতে গেলে তোমাদের একটি আদব রক্ষা করতে হবে। আমি তোমাদেরকে সেই আদবটার ব্যাপারে জানিয়ে দিলাম। তোমরা প্রথমে তোমাদের কাজ হলো, তোমরা কি করবা? বলে ধৈর্য সহকারে চুপ করে তোমরা জায়গার ভেতরে বসে পড়বা, মনোযোগ সহকারে শ্রবণ করবা আমলের নিয়তে। যদি কেউ এই কাজটা করতে পারে, আল্লাহ বলেন ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদের প্রতি, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ঝড়ি অর্থাৎ বৃষ্টি তোমাদের জন্য দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদেরকে ইবাদত করতে হবে কিনা বলেন? ইবাদত করার দরকার আছে? মনে হয় নাই, আওয়াজ দেন না কেন? দরকার আছে না নাই? আমি যে কথা বলতেছিলাম, ইবাদতের দরকার আছে। তাহলে কিরকম ইবাদত, আর ইবাদতটা কিরকম ভাবে করব? ইবাদত করার নিয়মটা কি? আমরা কিভাবে ইবাদত করব? কার কাছে গেলে আমরা এরকম মাসলা মাসাইল গুলো জানতে পারবো? কার কাছে গেলে আমরা কি করতে পারবো? বলে দিনের যে জ্ঞান গুলো আছে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। বলুন তো, আপনাদের কাছে প্রশ্নটা, কার কাছে যেতে হবে? আলেমের কাছে। ধন্যবাদ। আলেমের কাছে যেতে হবে। আর যারা মনে করে যে আমার আলেমের কাছে যাওয়ার দরকার নাই, আমি তো পণ্ডিত, বলে কিরকম ভাবে? আমি একটু বাংলা পড়তে পারি, আমি পণ্ডিত হয়ে গেছি। এরকম আছে না নাই? এরা আলেম কেউ মানে না। এরা আলেমদের কাছে যে যাবে, এটাও বলে তাদের প্রয়োজন নাই। কারণ ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এই বিষয়ে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিতে চাই। আপনারা কি শুনতে চান? বলেন, শুনতে চান? যে কথাটা হলো, আমাদের যেরকম ভাবে বাসার ভেতরে কোনো কাজ করানোর দরকার হলে আমরা কি কোনো কাজের লোক নেই কিনা? নেই। বলেন তো সবাই। কারণ কাজের জন্য কি লোক নেই না? আমরা নেই। কেন নেই? বলে কাজটা করবে, এটাই আমার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেন না বাবা, কথা ঠিক কিনা? তাহলে আমাদের যে কথায় যে বাসার ভিতরে একটা কাজ করার জন্য যেই কামরাটা নিলাম, এই কাজের লোকটা নিলাম, এই কাজের লোকটা যদি আমার বাসায় যদি ঠিকভাবে কাজ করে, বলুন তো আমি পারিশ্রমিক দেব কিনা? দেব। কথা বলেন, দেব কিনা? আর যদি বান্দা কাজ না করে, শুধু এরকম বসে থাকে আর ঘুমায়, তাহলে আপনি কি পারিশ্রমিক দিবেন? কথা বলেন না, দিবেন? পারিশ্রমিক যদি না দেন, আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে জানিয়ে দিয়েছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা সাধারণত দুনিয়ার জমিনে
কোন কাজ করার জন্য যদি কোনো বান্দাকে ঠিক করো, কোন কাজের লোক যদি নাও, তাহলে সে যদি কাজ না করে, তোমরা পারিশ্রমিক দাও না, তাহলে আমি আল্লাহ দুইটা জাতিকে তোমাদের এক কথায় আমার জন্য বানাইলাম, দুইটা জাতিকে আমার জন্য সৃষ্টি করেছি। আর এই দুইটা জাতির কাজ কি জানার দরকার আছে না নাই? সকলে বলেন না, জানার দরকার আছে না নাই? দুইটা জাতির কাজ হলো, আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম, এজন্যই দুইটা জাতিকে প্রেরণ করলাম। দুনিয়াতে যা কিছু দেখো, যা কিছু বোঝো, এরকম সূর্য চন্দ্র যা কিছু তোমরা আসমানে দেখতে পাও, জমিনে দেখতে পাও, এই সব কিছু বিষয় দুইটা জাতির জন্য। আল্লাহু আকবার। এখন দুইটা জাতি কারা জানার দরকার আছে না? দুইটা জাতি হলো এরাই। একটা হলো জিন জাতি, বলেন তো কারা? এক নম্বরে হলো জিন জাতি, এরপরে হলো ইনসান মানুষ জাতি। কথা বলেন ঠিক কিনা? দুই জাতিকে কেন বানাইলাম? আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। কার ইবাদত? সকলে একটু আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় বাবাজিরা? সকলে একটু বলেন না, কার ইবাদত? আমার আল্লাহ। আল্লাহ নামের ভিতরে এত মজা, শুধু আল্লাহর নামটা নিতেই মনে চায়। কোরআন ঠিক কিনা? একটু বলেন না, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, এটাই সীমাবদ্ধ। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তোমরা যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পারিশ্রমিক দিব, এবং পক্ষান্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি চিরস্থায়ী একটা ঠিকানা, যার ভেতরে শান্তি দিয়ে ভরা, যার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। যেটা বলতেছিলাম, আমাদেরকে কি করতে হবে? মালিকের ইবাদত করতে হবে। আর যেই মালিক এরকম দুনিয়ার জমিনে এরকম তাদের প্রতিনিধি যে ছিল, এই প্রতিনিধি পাঠালেন, অর্থাৎ নবী এবং রাসূল। এই নবী রাসূল এলো, আর তারা কি করলো? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, কেবলমাত্র মালিকের ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। তাহলে কি বুঝলাম? আল্লাহর ইবাদত করার দরকার আছে নি বলেন?